আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটি গেম তৈরি করা। গেমটা শিখতে চাইলে বা কোডিং ব্লকগুলো কিভাবে সাজাতে হবে এটা জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং অবজার্ভ করতে হবে। সো লেটস স্টার্ট। এখানে প্রথমে আমাদের শুরু করার জন্য ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আপনারা যখন স্ক্র্যাচ করবেন একটু ভেবে বুঝে করলে এগুলো কিন্তু অনেক দিন ধরে মনে থাকবে, কিন্তু আপনি যদি ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ করেন এটাতে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, তো এটার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করে নেব। এটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে এবং যেহেতু এখানে ফিশ গেম হবে এজন্য আন্ডার ওয়াটার নিয়ে নেব। এরপরে আমাদের দুইটা স্প্রাইট চুজ করতে হবে, তো আমরা আবার ওই স্প্রাইটের অপশানে চলে গেলাম। এবার এখানে একটা নিব শার্কটাকে নিজের পজিশনে রেখে দিলাম এবং সাইজটা ছোট করে নিলাম। আপনারা আপনাদের মতো ছোট করতে পারেন, তো আমি এরকম করে সাইজটা ছোট করে নিলাম। এখন যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কাস্টিউমে যেতে হবে এবং কালার চুজ করতে হবে ওইখানে। তারপরে আপনি যেভাবে কালারটা নেবেন সেই কালারটা নিয়ে নেবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন কালারটা চুজ করবেন। তারপরে এখানে আমি ফিরে আসলাম। এরপরে আমি আরেকটা স্প্রাইট চুজ করব, তো এইখানে আমি একটা ফিশ চুজ করলাম। ওকে, ফিশটারও সাইজটা ছোট করে দিলাম, যেহেতু শার্কের তুলনায় ফিশটা একটু ছোট সাইজ হলেই বেটার হয়। এখানে আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ব্লক কোডিং করা শুরু করতে হবে। তো সব প্রথমে আমরা শার্কের ব্লক কোডিংটা করব। ওকে, তো এর জন্য শার্কটা চুজ করলাম। এবার ইভেন্টে যে হোয়েন ফ্ল্যাগ নিয়ে নিব। হোয়েন ফ্ল্যাগটা সবসময় নিতে হবে, কারণ হোয়েন ফ্ল্যাগ মানে গেমটা স্টার্ট হবে। তারপরে আপনাকে নিতে হবে ইফ এর ব্লকটি। এরপরে আমাকে যেতে হবে কন্ট্রোলে, তারপরে ওখানে কি আছে সেটা সিলেক্ট করতে হবে। তো ওখানে কি এর জায়গায় আপ অ্যারো নিয়ে নিতে হবে, কারণ এখানে শার্ক যেটা এটা আপ যাবে, উপরে যাবে, নিচে যাবে, ডানে যাবে, বামে যাবে। ওকে, তো এটা উপরে যাওয়ার জন্য আপ অ্যারো দেব। এখানে যদি আমরা আপস এবং ডাউনের ক্ষেত্রে বলি, এখানে ডাইরেকশানের যেদিকে নিয়ে যায় এখানে এক্স ওয়াই এগুলো চেঞ্জ হয়। এখানে যদি আমি শার্কটাকে উপরে নিয়ে যাই তাহলে ওয়াই কিন্তু প্লাস হয়ে যায়, এবং শার্কটাকে যদি আমি ডাউন করি তাহলে দেখবেন ওয়াই কিন্তু মাইনাস হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সেম শার্কটাকে যদি আমি আপস ডাউন ছাড়া এবার যদি সামনে নিয়ে যাই তাহলে কিন্তু এক্স প্লাস থাকবে, এবং এটাকে যদি পেছনে নিয়ে যাই তাহলে কিন্তু এক্স মাইনাস হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় থাকলে আপনার কোনো মিস্টেক হবে না। তো এখন যেহেতু শার্কটা আমাদের ওপরে যাচ্ছে, শার্ক যেহেতু ওপরে যাচ্ছে তাহলে এটা তো ওয়াইটা চেঞ্জ হবে, মানে যেহেতু এটা হচ্ছে ভার্টিক্যাল সাইজ ওয়াই চেঞ্জ হবে। এজন্য নিয়ে নেব আমরা এক্স বাই ওয়াই 10। ওকে, এবার আমরা এটা আমরা করলাম যখন শার্কটা উপরে যাবে, কিন্তু এখন শার্কটা উপর থেকে নিচে আসবে। এটার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব ব্লকটা, এবং কি এর জায়গায় যেটা ইফের সাথে কি লেগে আছে ওটাকে ডাউন করে দেবো এবং চেঞ্জ বাই ওয়াই যেটা এটাকে মাইনাস করে দেবো, কারণ ওয়াইটা নিচে আসলে এটা মাইনাস হয়ে যায়। এবার আবারও পুরো ব্লকটা আবারও ডুপ্লিকেট করে নেব, এবং এখানে যেহেতু শার্কটা একবার ডানে যাবে এবং বামে যাবে, তো প্রথমে আমি ওটা রাইট অ্যারো নিয়ে নিলাম এবং নিচেরটা নিয়ে নিলাম লেফট অ্যারো। ওকে, তো যেহেতু এটা এক্স যখন সামনে যাবে এটা থাকবে +10, আর যখন এটা লেফটে যাবে তখন এটা হয়ে যাবে -10, যেহেতু ওটা বিপরীত সাইডে যাচ্ছে। তো এই কারণে ওটা চেঞ্জ বাই এক্স নিয়ে নিলাম
যেহেতু এটা এক্স এর পজিশন এবং নিচেরটা চেঞ্জ বাই এক্স -10 নিয়ে নিলাম, যেহেতু এটা বিপরীত সাইডে যাচ্ছে। আশা করি আপনারা এক্স এবং ওয়াই এর প্লাস মাইনাসের পদ্ধতিগুলো বুঝতে পাচ্ছেন। তারপরে আমাদের ফরএভার লুপ সেটা সবার সাথে অ্যাড করে দিতে হবে এবং হোয়েন ফ্ল্যাগের সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে দেখবেন এটা ডানে যাবে, বামে যাবে, ওপরে যাবে, নিচে যাবে। এখন আমাদের ফিশের ব্লক কোডিং করতে হবে। এটার জন্য আমরা ইভেন্টে গেলাম, হোয়েন ফ্ল্যাগটা নিলাম, তারপরে আমরা ফরএভার নেব। তারপরে আমাদের মোশনে যেতে হবে এবং গ্লাইড নিতে হবে। এখানে গ্লাইড চুজ করলেই দেখেন এখানে র্যান্ডম পজিশন দেওয়া আছে, এটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে, মানে এই সাইডে যাওয়া আসা করছে, কিন্তু এটা একটু ফাস্ট যাচ্ছে। এখন যদি গ্লাইডের পয়েন্ট আমরা 0.5 দিয়ে দিই, এটা একটু স্লো যাচ্ছে। ওকে, এবং এখন যদি এটা ক্লিক করি, এটা একটু স্লোই যাবে। রান করাই দেখবেন এটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে আর শার্কটা মুভমেন্ট করছে। ওকে, কিন্তু একটু লক্ষ্য করেন শার্ক যে মুভমেন্ট করছে, শার্ক যদি এখানে যেই দিকে যাবে শার্কও সেই দিকে যাবে। এটা যদি এখন করতে চাই তাহলে এটার একটা কোডিং করতে হবে, কারণ এখানে শার্ক ফিশকে খেতে যাবে, তো অবশ্যই শার্ক যাতে ফিশকে ফলো করে, এটার জন্য আমাদের প্রথমে একটা কোডিং করতে হবে, তাহলে শার্কটা ফিশটাকে ফলো করবে। এটার জন্য আমরাকে মোশনে যেতে হবে এবং পয়েন্টার নিতে হবে। সেখানে মাউস পয়েন্টার দেওয়া আছে, তো আমরা মাউস পয়েন্টার নিব না, এখানে ফিশটাকে চুজ করব অবভিয়াসলি। দেন উই ক্যান গো কন্ট্রোলে গিয়ে আমাদের ফরএভারটা নিতে হবে, তাহলে এটা সব সময় হতেই থাকবে। তারপরে আমরাকে যেতে হবে ইভেন্টে, দেন উই ক্যান সিলেক্ট হোয়েন ফ্ল্যাগ, তাহলে এটা এখন রান করবে। এখন যদি আমি হোয়েন ফ্ল্যাগে ক্লিক দিই তাহলে দেখতে পাবেন ফিশটা যেদিকে যাবে শার্কটা সেদিকে মুভমেন্ট করবে, যেখানে যাবে সেখানে মুভমেন্ট করবে। মনে হচ্ছে যে শার্কটা ফিশের পেছনে পড়েই আছে, যে আজ ওকে খেয়েই ছাড়বো। এখন দেখেন যখন শার্ক ফিশটাকে খেতে যাবে তখন ওটা মুখ খোলা উচিত, তো এটার জন্য আমরাকে আবারও হোয়েন ফ্ল্যাগ নিতে হবে। তারপরে আমাদের কন্ট্রোলে গিয়ে ফরএভার নিতে হবে। ওকে, তারপরে আমরাকে আবারও ইফ নিতে হবে, মানে এটা যাতে কন্টিনিউ হতেই থাকে। আর ইফ নিলাম শর্ত হিসাবে। দেন এখানে শার্ক যখন ফিশটাকে টাচ করবে তখন যাতে মুটা খুলে যায়, ঠিক আছে? তো এটার জন্য প্রথমে কাস্টিউমে যাব এবং দেখব এখানে কোন কাস্টিউমটা আছে। প্রথমে এই কাস্টিউমটা আছে যেটা আমি চুজ করেছি, সেকেন্ডে আছে যেটা মুখ হাঁ করে রেখেছে। ওকে, এটা পারফেক্ট হবে। এটা বিতে রয়েছে, কাস্টিউম বিতে। এটার জন্য আমরা আবারও বি কাস্টিউমটা চুজ করতে হবে, জন্য বি কাস্টিউমের নামটা দেখে নেব এবং আমরাকে কোডে ফিরে যেতে হবে। এখন আমাদের ইফটাকে ফরএভারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে যেটা চাই সেটা যাতে শর্ত অনুযায়ী পূর্ণ হয়। এটার পরে আমরাকে সেন্সরে যেতে হবে, তারপরে সেন্সর চুজ করব। দেন ওখানে আমাদের কাস্টিউম 2 চুজ করতে হবে, যাতে টাচ করলেই ফিশটাকে টাচ করলে যাতে ওটা হাঁ করে দেয় বা হাঁ করে নেয়। তো ওটার জন্য ফিশ চুজ করে দিলাম সেন্সর, এবং তারপরে যাতে হাঁ করে সেটার জন্য আমরা লুকসে গিয়ে সুইচ কাস্টিউম নিয়ে নিলাম, কাস্টিউম বি, ঠিক আছে? এখন যদি আমরা রান করি দেখবেন টাচ করতে গেলে আ করে থাকছে, মানে হা করে থাকছে। এখন যদি ফিশটা তো সবসময় হা করে থাকবে না, এখন ওকে তো মুখটা ক্লোজও করতে হবে, তাই না? এটার জন্য আমাদের কাস্টিউম বিটাকে ডুপ্লিকেট করে নিতে হবে এবং ওটা কাস্টিউম এতে নিয়ে চলে আসতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে কস্টিউম এতে ক্লোজ থাকবে শার্কটা, তো কস্টিউম এ নিয়েছি। এখন যদি রান করি দেখেন
এটা কিন্তু মুখটা ক্লোজ হয়েই আছে, মানে ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো এখানে আমরা দুইটা ব্লক নিয়েছি, কাস্টম এ এবং বি। তো এখানে এদের মধ্যে কিছু সেকেন্ড ওয়েট করার জন্য একটা কোড নিতে হবে, ওকে। এটার জন্য আমরা চলে যাব কন্ট্রোলে এবং ওয়েট ব্লকটা নিয়ে নেব, যাতে ওয়েট এখানে ওয়েটের যেটা 1 সেকেন্ড আছে ওটা 0.2 করে নেব, যাতে স্পিডটা কম থাকে। এবার যদি রান করে দেখেন প্রপারলি ফিশ যেদিকে যাচ্ছে শার্কটাও সেদিকে যাচ্ছে, এবং ফিশের কাছে গেলে শার্কটা ওর মুখ ওপেন করছে এবং চলে গেলে ক্লোজ করে দিচ্ছে। এখন আমাদের স্কোরের জন্য যেতে হবে ভ্যারিয়েবলে, এবং ভ্যারিয়েবল চুজ করে সেখানে স্কোর লিখে দিতে হবে, এবং তারপরে ইভেন্টে যে হোয়েন ফ্ল্যাগটা আমরা দিয়ে দেব। হোয়েন ফ্ল্যাগের পরে তারপরে আমাদের ভ্যারিয়েবলে যে সেট ভ্যারিয়েবলে যেতে হবে এবং ওখানে স্কোর দিয়ে দিতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেটা যাতে 0 পজিশানে থাকে, ঠিক আছে। 0 পজিশানে থাকলে ওখানে 0 থেকে যাতে নাম্বারটা কাউন্টিং শুরু হয়। এখানে যখনই শার্কটা ফিশকে টাচ করবে যাতে এখানে ভ্যারিয়েবল যোগ হয়, অর্থাৎ স্কোরটা যোগ হয়, সেটার জন্য আমাদের কোড করতে হবে। তো এখানে যখন ফিশকে টাচ করবে তখন তো কাস্টম চেঞ্জ হবে, কাস্টম বি চলে আসবে, আর তার সাথে সাথে স্কোরও যাতে সেট হয় এটার জন্য আমাদের সেট স্কোর ওখানে টাচ দিয়ে স্কোরসটাকে সেট করে দেব, ঠিক আছে। কাস্টম চেঞ্জের ওপরে ওই ব্লকটাকে দিতে হবে যাতে আমাদের টাচ করলেই স্কোরটা চেঞ্জ হয়ে যায়, এবং ওখানে আমরা 1 দেওয়া আছে, যখনই টাচ করবে 1 1 করে স্কোর হবে। এবং এটা যখন আমরা হোয়েন ফ্ল্যাগে ক্লিক করব যাতে 0 থেকে শুরু হয়, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। হোয়েন ফ্ল্যাগে ক্লিক করলেই পজিশনটা আবার স্কোরটা 0-তে চলে আসবে। এখন যদি আমরা গেমে জিতে যাই বা গেম ওভার হয়ে যায়, এই মেসেজটা যাতে শো করায় এটার জন্য আমাদের এখন ব্লক করতে হবে। গেম ওভার লেখার জন্য প্রথমে আমাদের স্প্রাইটের পেইন্টে যেতে হবে, তারপরে আমরা মেসেজ লিখে দেব গেম ওভার অথবা উইন, ওকে। যে মেসেজটা দিতে চান আপনি শেষে সেটা দিলেই হবে, সমস্যা নাই। তো এটা আমি লিখে দিলাম, এবং এটার সাইজটা আমরা সাইজে গিয়ে ঠিক করে নিতে পারি, অথবা এখানে ক্রপ করেও ছোট করে দিতে পারি। গেম ওভার, এখানে আপনি যে কালারটা চুজ করতে চান সে কালারটা দিলেও হবে। তো আমি ফাইনাল লুক এটা দিলাম। এখন গেম ওভার, এটার এখন কোডিং বসাতে হবে। এটার জন্য প্রথমে আমাদের হোয়েন ফ্ল্যাগ চুজ করতে হবে, তারপরে আমাদের হাইড নিতে হবে, কারণ এটা তো আমাদের পরে আসবে, প্রথমে আসবে না। হাইডটা আমরা লুকসে পাবো, তো প্রথমে তো এটা হাইড হয়ে থাকবে, এজন্য আমরাকে হাইড চুজ করতে হলো, যে প্রথম অপশানে গেম ওভার হবে না। আমাদের একটা পারফেক্ট স্কোর দেওয়া থাকবে যে 10 হলে গেম ওভার অথবা ইউ আর উইন লেখাটা যাতে আসে। তো তারপরে এখানে আমাদের কন্ট্রোলে যে ফরএভার নিতে হবে, দেন আমাদের ইফ কন্ডিশন নিতে হবে, তারপরে আমাদের অপারেটরে যেতে হবে এবং এ ব্লকটা চুজ করতে হবে, এবং এখানে আমরা গেম ওভার যে পজিশানে দিব সেই নাম্বারটা চুজ করতে হবে। এখানে যদি আমরা 10 পেলেই উইন হয়ে যায় বা গেম ওভার হয়ে যায়, তাহলে এখানে আমাকে 9 চুজ করতে হবে। যদি আমরা চাই যে 50 স্কোর হলে আমাদের গেম ওভার হয়ে যাবে, তাহলে আমাদের 49 নিতে হবে, মানে 49, 100 নিলে 99, ওকে। ওটা চুজ করার পরে সামনে যেটা আমাদের ভ্যারিয়েবলে যেতে হবে এবং আমাদের স্কোরটা চুজ করে দিতে হবে, তাহলে আমাদের যে নাম্বারটা নিব সেখানে যেই গেমটা ওভার হয়ে যাবে। তারপরে আমাদের লুকসে যেতে হবে, এখানে স্কোরটা আমরা হাইড করে রেখেছিলাম, এবার আমাদের শো করতে হবে, যাতে যখন 9 কভার হয়ে 10-এ যখন 10 বারের বার ওটা ফিশকে খেয়ে নেবে, তখন যাতে গেমটা ওভার হয়ে যায়। তারপরে আমাদের
অল স্টপ নিয়ে নিব। এটার বেনিফিট হচ্ছে আপনি যদি স্টপ অল নিয়ে নেন পুরো প্রোগ্রামই স্টপ হয়ে যাবে। এখন যদি গেমটাকে রান করা হয় তাহলে যখনই ফিশটাকে স্যার টাচ করবে তখনই স্কোর বাড়বে, ওকে। আর যখনই ওইটা 10 হয়ে যাবে, 10 হয়ে গেলেই কিন্তু একটা গেম ওভার দেখাবে এবং পুরো সিস্টেমটাই স্টপ হয়ে গেল। আপনাদের যদি এই কোডিং গেমটা ভালো লাগে এবং আপনাদের যদি কোনো হেল্পফুল হয় অবশ্যই জানাবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।